आज আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি সুন্দর মুখরোচক মুচমুচে খাবার নিয়ে। আর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সিঙ্গারা। আর এটা ঘরে খুব সহজেই তৈরি করা যায়, সেটা আপনাদের আজকে আমি দেখিয়ে দেবো। চলুন। তার জন্য আমি নিয়েছি ফুলকপি আর আলুর টুকরো কয়েকটি, লবণ, তেল, 1 কাপ মতো ময়দা, আর নিয়েছি হিং আমি 4 চামচের 3 ভাগের 1 ভাগ, শুকনো লঙ্কা নিয়েছি 3 টুকরো, সেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ভেঙে, আর গোটা জিরে, ধনেপাতা কুচি, আদা কুচি আর কয়েকটি চিনির দানা। এখন আমি ময়দাটা ভালো করে চেলে নেব, এর মধ্যে কোনো রকম ভাবে যেন নোংরা না থাকে। আমি পুরো ময়দাটাকে চেলে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো লবণ, আমি লবণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো তেল, তেলটা আমি খুব বেশি দিচ্ছি না, আমি 4 চামচ মতো তেল দিয়েছি। আর খুব ভালো করে এটা একদম মিশিয়ে নেব। হাতের মধ্যে দেখে নেব একটা গুটি বাঁধে নাকি, আর তাহলে এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে, এটা দেখে বুঝতেই পারছেন। এর মধ্যে দিয়ে দেবো ধীরে ধীরে জল, আর জলটা খুবই সাবধানে দেবেন, ধীরে ধীরে, একবারে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে, ডোটা একদমই তৈরি হবে না। আর আমার ডোটা আমি ধীরে ধীরে জল দিয়ে মেখে নিয়েছি, সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে আমি 30 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। আর ততক্ষণ আমি বসে থাকবো না, চলুন আমি এই সিঙ্গারার ভিতরে যে পুর তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দিই। আমি গ্যাস ওভেনটা চালু করে দিয়েছি, আর এর মধ্যে বসিয়ে দেবো একটা কড়াই। আর এই পুরটা দুর্দান্ত লাগবে খেতে, আর খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে। আর তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 কাপ মতো জল, আর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু ও ফুলকপির টুকরো। এই ফুলকপি দিয়ে সিঙ্গারার তরকারি দারুণ লাগে, সিঙ্গারার রেসিপিটা তরকারির। চলুন, এটা 5 মিনিট পর আমি খুলে দেখছি কেমন হয়েছে। 5 মিনিট পর আমি ভালো করে দেখে নেব একটু খুন্তির সাহায্যে এটা সিদ্ধ হয়েছে নাকি। এই দেখুন, এটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর এর থেকে বেশি সিদ্ধ করলে একদমই গলে চলে যাবে, সেই কারণে আমি বেশি সিদ্ধ করব না। এটা সিঙ্গারা পুরের জন্য একদম তৈরি। আর ওই কড়াইটাকে আমি আবারও বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে, আর দেব শুকনো লঙ্কা, যেগুলো আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম। আর দুটোই আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করব। আর এর মধ্যে দিয়ে দেব আদার টুকরো, এগুলো আমি একটু থেতো করে নিয়েছি। সব উপকরণ আমি ধীরে ধীরে এইভাবে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি চিনির দানা, এই চিনির দানাটা দিলে ফুলকপি আলুর যে পুর তৈরি করবো সেটা অসাধারণ খেতে হবে। আর দিয়েছি কেটে রাখা ধনেপাতা কুচি, আমি অল্প পরিমাণে হিং রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সব কটা আমি একসঙ্গে সুন্দর করে এই তেলের মধ্যে ভাজি করে নেব। এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু ও ফুলকপির টুকরোগুলো। এই পুরটা যে কি দারুণ খেতে হবে সেটা আপনাদের বোঝাতে পারবো না, আর বোঝানোর জন্য সেটা আপনাদের একবার তৈরি করে এটা খেতেই হবে, তারপর বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়। এই আলুটা আর ফুলকপিটা আমি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়েছি লাল লাল করে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, শুকনো লঙ্কা, কারণ সিঙ্গারার তরকারিতে একটু শুকনো লঙ্কা থাকলে বেশি ভালো লাগে, আর স্মেলটাও খুব সুন্দর হয় যখন মুখে পড়ে। আমি এটা নাড়তে নাড়তে একটু গালিয়ে দিয়েছি এই আলুগুলো। আর দেখুন এটা একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেখে নেবেন। কেউ হয়তো একটু কম লবণ খেতে পছন্দ করেন, কেউ আবার একটু বেশি, তাই সকল বন্ধুদের বলবো আপনাদের নিয়ম অনুযায়ী দেখে নেবেন। এই পুরটা আমি ঢেলে নিয়েছি আর ঠান্ডা করতে দিয়েছি, ততক্ষণ আমি দেখে নেব আটার ডোটা কেমন হয়েছে। এটা একদম দেখুন তৈরি হয়ে গেছে, কতটা সফট হয়ে গেছে। এটাকে আমি একটু হাতের সাহায্যে মুথে নেব। তার জন্য আমি একটা নিয়ে নিয়েছি বেলুন আর পিড়ে, এর মধ্যে আমি সিঙ্গারার লাচ্ছিগুলো ছোট ছোট করে কেটে নেব। আর সিঙ্গারা লাচ্ছি খুব একটা বড় হয় না, এগুলো ছোট ছোট করে করব। আর একটা লাচ্ছি থেকে 2টো করে সিঙ্গারা তৈরি করব। আমি সিঙ্গারা ছাড়াও আর কয়েকটি অন্যরকম ডিজাইনে তৈরি করব, সেটা আমি আপনাদের অন্য কোনো ভিডিও দেখাবো। আমি শুধু সিঙ্গারার কিভাবে তৈরি করে সেই ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি। আমি এই দেখুন একটা অন্য ডিজাইন তৈরি করে নিয়েছি। আর আমি সিঙ্গারা
আজকে যেটা আপনাদের দেখাবো সিঙ্গারা তৈরি, সেই সিঙ্গারাটা কিভাবে তৈরি করতে হয় সেটা অনেকে ভাবে খুব কঠিন, ভয়ে বাড়িতে তৈরি করতে চায় না। তাই সকল বন্ধুদের বলছি একবার দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। এটা আপনাদের আমি খুব ভালো করে সহজ উপায়ে একদম দেখিয়ে দেবো, আপনারা যেন সহজেই বাড়িতে তৈরি করে খেতে পারেন। আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি এক পাশ থেকে, আর এর উপর দিয়ে একটু আঙুলের সাহায্যে জল দিয়ে দিয়েছি। আর দেখুন কত সহজ এটা তৈরি করা যায়। ঠিক অপর সাইড থেকে আমি আরেকটি ভাঁজ উপর দিয়ে দিয়েছি, আর এটাকে আঙুলের সাহায্যে আমি বসিয়ে নেব। এটা একবার দেখলেই আপনারা তৈরি করতে পারবেন। এর মধ্যে দিয়ে দেব রেখে দেওয়া পুর। আবার আমি আঙুলের সাহায্যে চারি সাইডে একটু জল লাগিয়ে নেব। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে এর মুখটা যেন খুলে না যায়, যখন আমি তেলে দেবো তখন যেন এই মুখটা কোনোভাবে খুলে না যায়, তাহলে এই পুরটা পুরো বার হয়ে যাবে। আর দেখুন এটা আমি কিভাবে ভাঁজ দিচ্ছি, আমি পিছন দিক থেকে একটা হালকা ভাঁজ দিয়ে নিচ্ছি, আর একদমই খুব সাদাসিধেভাবে একদম মুড়িয়ে দেব মুখটা, তাহলে বুঝতে পারবেন যে কত সহজে তৈরি হয়ে যাচ্ছে এটা। এটা কিন্তু কঠিন নয়, খুবই সহজ, শুধুমাত্র একবার ভালো করে ফলো করুন তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদের বোঝানোর জন্য আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এই দেখুন এক সাইড থেকে আমি মাঝখানে এটা তুলে দিচ্ছি, আর এর উপর দিয়ে আমি দিয়ে দেবো একটু আঙুলের সাহায্যে জল। এটা একবার দেখে নিলে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। ভালো করে একটু ফলো করবেন তাহলে দেখতে পারবেন যে কত সহজে এটা তৈরি হয়ে যায়। আর এটা আমি এইভাবে বসিয়ে নিচ্ছি আঙুলের সাহায্যে। দেখুন এটা আর খুলবে না। আর এর মধ্যে দিয়ে দেব সিঙ্গারার পুর। এইভাবে আবার তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে। সিঙ্গারা তো অনেক তৈরি করে দোকান থেকে তৈরি করা খেয়েছেন, একবার নিজের বাড়িতে তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে। এই দেখুন আমি মাঝখান থেকে একটা পিছনে ভাঁজ দিয়ে নিচ্ছি, আর সেই ভাঁজটাকে ধরে একদম সিম্পলভাবে শুধু মুড়িয়ে দেব, তাহলেই হয়ে যাবে। খুবই সহজ, না জানলে দেখে মনে হয় অনেক কঠিন, কিন্তু যখন তৈরি করবেন তখন ভাববেন এত সহজে সিঙ্গারা তৈরি করা যায়, সেটা হয়তো আপনারা ভাবতেই পারেননি। এই দেখুন কত ভালো লাগছে এটা দেখতে। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি, আর এগুলো তৈরি হয়ে গেছে। এগুলো ভাজার জন্য আমাকে গ্যাস ওভেনের কাছে যেতে হবে আবারও। এই দেখুন প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এগুলো হয়েছে। আর এগুলো আমি অন্য ডিজাইন করেছি, সেটা আপনাদের বলে দিয়েছি যে আমি একটু অন্য ডিজাইন করেছি আমার ঈশাবাবুর জন্য। আমি গ্যাস ওভেনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর গ্যাস ওভেনটাও চালু করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব তেল, আর তেলটা আমি কিছুক্ষণ গরম হতে দেব, কারণ সিঙ্গারা তৈরি করার জন্য তেলটা গরম হওয়া অবশ্যই দরকার। তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু সিঙ্গারাগুলো দেবেন না, সিঙ্গারাগুলো একদম তেলের মধ্যে বাজে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, কাঁচা তেল তেল গন্ধ হয়ে যাবে। সেই কারণে তেলটা যেন ভালোভাবে একদম হতে দিতে হবে, তারপর এগুলো ধীরে ধীরে দিয়ে দেব। আর এই সিঙ্গারাটা খুবই সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে, কাঁচা থাকলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। ঠিক একই নিয়মে তৈরি করে দেখবেন যে আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভাবনা চিন্তা করছেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর প্রতিটা ভিডিও আপনারা দেখুন, আর এইভাবে সহজেই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে, আর সিঙ্গারাগুলো ঠিকঠাকভাবে তৈরি হয়েছে নাকি। এই সিঙ্গারাগুলো আমি একটু লাল লাল করে তারপরে তুলে নিচ্ছি, কারণ লাল লাল না করলে ভালো লাগবে না খেতে। আর দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে সিঙ্গারাগুলো, দেখতেও যেমন সুন্দর আর খেতেও এটা দুর্দান্ত হয়েছে। আপনারা মনে মনে ভাবছেন কি করে বুঝবো এটা দুর্দান্ত হয়েছে, তাই সকল বন্ধুকে আমি অনুরোধ করছি একবার তৈরি করুন আর খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। আমি বাকিগুলো ধীরে ধীরে ঠিক একইভাবে ভেজে নেব। দোকানে তো আমরা এই ধরনের নানান জিনিস কিনে খেয়ে থাকি, কিন্তু নিজের বাড়িতে একবার তৈরি করে দেখবেন, এইভাবে খুব সহজে তৈরি হয়ে যায়। আমরা হয়তো রান্নাঘরে যেতে চাই না, ভাবি কত সমস্যা রান্না তৈরি করা, কিন্তু কোনো কঠিন ব্যাপার না। শুধু নিয়মগুলো হয়তো আপনারা জানেন না, তাই এই ভিডিওগুলো একটু ফলো করবেন, আর খুব সহজে দেখবেন এই ধরনের নতুন নতুন আইটেম আপনারা
বাড়িতে তৈরি করতে পারবেন আর খেতে পারবেন। আর তেলে ভাজা সকল মানুষই খেয়ে থাকে এই ধরনের মুখরোচক খাবার। আর অসুবিধা হলে অবশ্যই ভিডিওগুলো ফলো করবেন আর দেখবেন কত সহজেই তৈরি হয়ে যায় এই সমস্ত রেসিপি। আশা করছি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, এই নিয়মে তৈরি করবেন তাহলে একদম পারফেক্ট তৈরি হবে সিঙ্গারা। দারুণ স্বাদের মুখরোচক মুচমুচে সিঙ্গারা। এইভাবে আমি সবগুলো তুলে নিয়েছি ভেজে, এবার গরম গরম পরিবেশন করব। আর দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরের তৈরি সিঙ্গারা। আর এটা মুচমুচ হয়ে কেমন ভেঙে যাচ্ছে উপরটা, বুঝতেই পারছেন ক্রিসপি হয়েছে কতটা সুন্দর। আর ভিতরের পুরটাও কত ভালো লাগছে দেখতে, এটা খেতেও দুর্দান্ত হয়েছে। আর দেরি করবেন না, এখনই তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা সিঙ্গারা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এইভাবে তৈরি করুন আর বাড়ির সকলের মন জয় করে নিন খুব সহজে।